দেখছেন আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি? ডক্টর বাশারের পক্ষ থেকে দোয়া আসেনি? বেগম খালেদা জিয়ার দিকে তাকায়া দেখো কত দোয়া জনগণ করতেছে, ঠিক কিনা? কেন করে? একটাই কারণ, তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে, কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই। বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল, আপনাদেরকে বলি। তিনি সবসময় আলেম ওলামাকে ডেকে ডেকে বলতেন, আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন, দাওয়াত দেন, সাথে নেন। আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠার রাজনীতি করি না, আপনারা করেন। আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এই কথা আর কেউ বলতে পারছেনি? যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি? ডক্টর বাশারের পক্ষ থেকে দোয়া আসেনি? মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করে, একটাই কারণ, তিনি ছিলেন আলেম বান্ধব। ইসলামের জন্য তার বিশাল অবদান আছে, আসেনি? জীবনে কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি কি কোনোদিন কোনো আলেমকে, নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে? করেন নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তার ক্যাবিনেটে 19 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। তো বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ওবায়দুল হক সাহেব মরহুম, মনে আছে তো আপনাদের? তো হুজুর খুব বাগা টাইপের আলেম ছিলেন, তিনি প্রতিবাদী কণ্ঠ। তো তিনি বাইতুল মোকাররমে দাঁড়াইয়া খুতবায় দোয়া করতেছিলেন, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। এই কথা যখন ওরা শুনছে, এখন এটা নিয়ে লাগছে গন্ডগোল, যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদদোয়া করা হয়। ক্যাবিনেটে যখন আসছে, তখন অনেকের কাছে জানতে চাইছে ক্যাবিনেটে যারা ছিলেন মন্ত্রী, যে এখন এটা কি করা, বিনদেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি? তো অনেকে বলছে, হয় ওনার এখান থেকে সরায়া দেন সম্মানের সাথে, যাতে মানে পররাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না পড়ে। তখন শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইকে বেগম জিয়া জিজ্ঞেস করেছিলেন, সবাই তো বক্তব্য দিছে, মাওলানা সাহেব আপনার বক্তব্যটা কি একটু জানতে চাই। তখন নিজামী সাহেব হাসি দিয়ে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, যেই বদদোয়াটা আমাদের বাইতুল মোকাররমের খতিব দিছে, এটা পৃথিবীর সব মসজিদের মিম্বর থেকে হুজুররা দেয়, কিন্তু সমস্যাটা হইল অন্য অন্য হুজুররা আরবিতে দেয়, আর উনি দিয়ে ফেলছে বাংলায়, যার কারণে গন্ডগোল লাগছে। প্রধানমন্ত্রী কয়, তাই নাকি? ঘটনা কি, কিভাবে? কয়ে যে খুতবার মধ্যে বলে আল্লাহুম্মা দাম্মির, কথা কন, আল্লাহুম্মা দাম্মির। বদদোয়া আছে না নাই? মুসলমানের জন্য দোয়া আছে না নাই? মতিউর রহমান নিজামী সাহেব যখন আরবিতে ব্যাখ্যা দিছে, বুঝায় বলছে যে উনি বলার কথা ছিল আরবিতে, বললে ফেলছে বাংলায়, এজন্য সমস্যা হয়েছে। এবার বেগম জিয়া হাসি দিয়া কয়, যে যেখানে আছে সেখানে থাক। চিন্তা করছেন নি? তবে একটা কথা বলি, যে এখানে অনেক খতিব আছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য জুমার খুতবায় বদদোয়া আছে নাকি নাই? এই তো সূরা ফাতিহার মধ্যেও আছে, গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন, বদদোয়া আছে নি? আবার যারা আবু লাহাবের পেতাত্তা, তাদের জন্য বদদোয়া আছে না নাই? আবু লাহাবের জন্য আছে না নাই? তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কথাগুলা কা আবার সূরা বাকারা আল্লাহ পাক বলছেন কাফেররা যখন মারা যায় আল্লাহ তাদেরকে লানত করে, ফেরেশতারা লানত করে, দুনিয়ার মুমিনেরা তাদেরকে লানত করে বিদায় দেয়। আবার মুমিন যখন মারা যায় সারা দুনিয়ার মুমিনদের চোখে তাদের কান্না আসে না। এই যে মারা যায় মানুষ, মুমিনরা যে মারা যায়, দোয়া কি শুধু লাশের জন্য হয় না সারা দুনিয়ার জন্য হয়? চিন্তা করেন তো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দুনিয়ার সব মানুষের জন্য জানাজার নামাজে দোয়া আছে না নাই? যারা আসছে তাদের জন্য দোয়া, যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া, যারা হাজির আছে তাদের জন্য, গায়েব আছে তাদের জন্য, নারী পুরুষ ছোট বড় সবার জন্য দোয়া আছে না নাই? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে মুসলমানের সন্তান কিন্তু মারা গেছে বাপ মা, জানাজাটাও ঠিক মতো পড়তে পারে না। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ ফ্লাজু পরে গেছে জানাজা পড়তে। কি পরে গেছে? এ কথাগুলো সত্য না মিথ্যা? ফ্লাজু তো পরে মেয়েরা, হেতে পরে গেছে। এটা হেতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আমার বাংলাদেশে কিছু পোলাপাইন আছে, এগুলা ওই যে মেয়েদের মতো কানের মধ্যে জিনিস দেয়, হাতের মধ্যে বালা দেয়, এরকম আসেনি? গলার মধ্যে চেন দেয়, এরকম আসেনি? তা আল্লাহ তারে বানাইছে পুরুষ, বলেন কি পুরুষ বানাইছে আল্লাহ, আর হেতে মেয়েদের মতো বেশভূষা ধরে। তো মেয়ে তো আর হইতে পারে না, মাঝখানেরটা হয় হিজরা হিজরা লাগে। পুরুষের মধ্যে একটা বীরত্বের ভাব আছে, কথা ঠিক কি না? কে বানাইছে? কে বানাইছেন? আল্লাহ পাক। তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আপনি দেখবেন নামাজ ঠিক মতো পড়ে না, অন্য অন্য আমল করে না, কিন্তু রোজা রাখলে আজান দেওয়ার আগে ইফতার, কথা ঠিক নেই, করে না, বসে থাকে আজানটা দেখ। মনে করেন আপনাদের এই মসজিদে, এই যে আকবর বুয়া মসজিদ না এটা, এই মসজিদে ইফতারি নিয়ে বসে আছেন, তো 50-60 জন লোক বসছেন। আমাদের ইঞ্জিনিয়ার সব আইসা যদি বলে এখনো ইফতারির 10 মিনিট বাকি, আমার অনেক ক্ষুধা লাগছে, আসো মিল্লা জিল্লা খাই, রাজি হইবেন নি? কইবা যে তোমার ক্ষুধা লাগলে তুমি খাও, আমরা এতে নাই। ওসি সাহেব যদি বন্দুক লইয়া আসে, পিস্তল লইয়া আইসা কয় বেটা 5 মিনিট আগে ইফতার করবি, নাইলে একেবারে গুল্লি করে দেবো, এবার বোধহয় খাইবেন। সভাপতি সাহেব লাভ দিয়ে উঠবো, কবে বেটা এখনো কিন্তু ঠিক মতো বুড়ো হইছি না, বন্দুক একেবারে তোমার মুখে ঢুকাই দেন, বেটা সারাদিন আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখছি, আর এখন তুমি আল্লাহর আইন ভঙ্গ করতে বলো, খবরদার গুলি করো, যা ইচ্ছা তা করো, আল্লাহর আইন ভঙ্গ করা হবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, রমজানের রোজা আল্লাহর আইন ভঙ্গ করলেন না, 2 মিনিট আগে ইফতার করেন না, এখানে আল্লাহর আইন ভঙ্গ হবে বলে। এখন বলেন চোরের হাত কাটার আইন এটা কে দিছে? জিনাকারকে পাথর মারতে হবে, এটা কারা? চান্দাবাজকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কারা? যে মদ খায় তাকে 80 বেত্রাঘাত করতে হবে, এটা কারা? রমজানে যেভাবে আল্লাহর আইন মানে, সারা বছর যদি সেইভাবে আল্লাহর আইনের জন্য আমরা একত্রিত হতে পারতাম, এতদিনে বাংলাদেশটা জান্নাতের বাগান হয়ে যেত। কোরআনের জন্য কয় দল? কার দল? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেই।